এই যে কথা বলার সুযোগটা আমরা পাচ্ছি না, ওইখানে মুখে মুছে দিচ্ছে ডায়লগ, আমি এরকম ভাষায় বলছে। হ্যাঁ, আমি চিরঞ্জিত বলছি, সকলে আমাকে চেনো। সবাই চুপ করো। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আছি জৌগ্রাম বড়র মাঠ। তো সেখানে 20 তারিখ বুধবার যে মিটিং ডাকা হয়েছিল, তো সেখানে এসেছি। তো মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কী আলোচনা হচ্ছে, সবই দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হতে চলেছে। তো দেখো মোটামুটি ভালো পরিমাণেই ভিড় জমেছে মিটিংয়ে, দেখতেই পাচ্ছ পুরো মাঠ ভর্তি লোকজন। তো এই দুদিন ধরে মানে সব এমএলএ কাছে যাওয়া হচ্ছে, যেটা সবারই একই বক্তব্য, যে বক্সের বিট নিয়ে চব্য এবং চুম নিয়ে যেটা বক্তব্য যেটা, তো সবই কালকে আমাদের লিখিত হয়েছে যে জিনিসগুলো কমানো যাবে। তো সবাই মোটামুটি মানে সমর্থন করেছে। আশা করছি সেইগুলো লিমিটের মধ্যে নিয়ে এলে কোনো রকম কিছু প্রবলেম হয় বলে আমাদের মনে হয় না। কিন্তু এখন দেখার বিষয় যে সবাই সমর্থন করে নাকি, সব মালিকের সমর্থন করে, তাহলে আশা করছি সেগুলোতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর যাদের বেশি স্পিকার বক্স আছে তারা মোটামুটি কালকে সবাই কম বেশি এসেছিলো। কালকে আমাদের একটা মিটিং ছোটো করে হয়েছে মানে বিকালের দিকে এই মাঠেই। তো সবাই কম বেশি সমর্থন করেছে সেই জিনিসগুলো নিয়ে। তো আশা করছি ভবিষ্যতের দিনে সবাই সমর্থন করবে বা কোনো কেউ প্রবলেম করবে না, সেই হিসেবেই চলবে। এইটুকুনি বলতে চাই। আমাদেরও বড় বক্স আছে, সেগুলো কেটে ছোটো করে দেওয়া হবে। সবাই ফার্স্টে যেমন চলুক। একটা কথাই বলতে চাই, ন্যায় মামার থেকে কানা মামা ভালো, সেরকম একটা ব্যাপার। একবারে অফিস থেকে টুকটাক চলুক, তাদের সবাই এনজয় করুক, সেটা হচ্ছে মানে মেন বক্তব্য, ঠিক আছে। এখানে আগত সকল দর্শকবৃন্দ এবং মাইকের মালিক, যারা কমিটি আছো, যারা মাইক ভাড়া করো, সবাইকে বলছি, আগে আমি মাইকের মালিকের বিষয়ে পরে আসছি। সবার প্রথমে আসছি যারা ভাড়া করো। সমস্ত এখানে 100 জন, মানে 100 জনের মধ্যে 70 জন আছে যারা ভাড়া করো, 30 জন আছে মালিক। তাদেরকে আগে বুঝতে হবে, তোমরা এই যে আছো দেখছো আজকে মাইক বাজছে না। আজকে কি কোথাও পুজো নেই? পুজো আছে সব জায়গাতেই কম বেশি, কিন্তু আজকে মাইক বাজছে না। বিগত দিনে মাইকটা বাজবে না। প্রশাসন বলতে চায় যে তোমাদের এই যে উচ্চ স্বর, অতিরিক্ত মাল, এই যে লিমিটেশনের বাইরে তোমরা মাইকটা বাজাচ্ছ। তা এটা লিমিটেশনের মধ্যে আসার চেষ্টা করো। একটা লিমিট বেঁধে দিয়েছে সরকার, যে লিমিটটা বেঁধে দিয়েছে সেই লিমিটে বাজলে আমাদের কান পর্যন্ত আওয়াজটা পৌঁছাবে না। তা সরকারের কথা মান্যতা দিয়ে আমরা নিজেদের চিন্তা ভাবনা রেখে আমরা একটা নিয়ম ছোট চালু করেছি। এই নিয়মটা সরকারের কাছে থেকে তুলে পেশ করব, যাতে সরকার আমাদের কথা ভাবে, সকল দর্শকদের কথা ভাবে, এবং যারা মাইক নিয়ে কাজ করছি তাদের কথাও ভাবে, যাতে মাইকে আনন্দটা থেকে যায় এবং মাইকের ব্যবসাটাও টিকে থাকে। সেই ভেবে আমরা কিছু জিনিস কমিয়েছি। না কমালে একদমই চলবে না, একদম অফ হয়ে যাওয়ার থেকে আমি যেটুকু বুঝি, এই যে চলছে এটা কোনো রকম ভাবে টিকিয়ে রাখতে হবে অল্প হলেও। এই যে আজকে নিরানন্দ চলছে, তা নিরানন্দ থেকে একটু তো আনন্দ বজায় থাকবে, কি বলো? তাই তো, একটু তো আনন্দ বজায় থাকবে। কম্পিটিশন না কিছুদিন বন্ধ থাকুক, 3-4 বছর 5 বছর বন্ধ থাকুক। কম্পিটিশনের জন্য তোমরা কি মারপিট ঝামেলা করা, কম্পিটিশন করার জন্য এখন তাই মাইকটা করো? আনন্দ করো না? তাহলে তোমরা মাইকটা জেনে নিয়ে কম্পিটিশন করতে পারো। তো মাঝখানে নাচার কি দরকার? তাই তো। তাহলে এই যে নাচ করো, এই যে আনন্দটা করো, এই আনন্দটা বজায় রাখতে গেলে কিছু জিনিস আমাদের কমিয়ে সরকারের কাছে তুলে ধরবো, যাতে সরকার আমাদেরকে চেষ্টা করবো একটু মান্যতা দেওয়া, খুবই চেষ্টা করবো যাতে এই ব্যবসাটা টিকিয়ে রাখা এবং দর্শকদের মুখে সেই পুরোনো দিনের বাংলা বক্সের ঐতিহ্য বজায় রাখা। যার জন্য আমরা কিছু জিনিস কমিয়েছি। কি কি কমিয়েছি নিশ্চয়ই আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ দাদারা বলে দিয়েছে। যেমন 30 মালের সঙ্গে 24 পিস চোং, 16 মালের সঙ্গে 30 মালের সঙ্গে 24টা চোং। তার কারণটা আমি বলি। সরকার দেখতে চাই যে এই যে এত চোং, সরকার কিন্তু কোনোদিন এসে, পুলিশ কিন্তু কোনোদিন এসে চোংকোটা গোনে না। এই এত চোংকোটা কোথায় দেখছে? আমাদের এই যে বক্সের মাঝখানে যে পেটে যে চোংকোটা দেখছে, এই চোংকোটা দেখছে। অতএব আমরা প্ল্যান করেছি, চিন্তা ভাবনা করেছি যে এই মাঝখান থেকে চোংকোটা কমিয়ে দিয়ে রাউন্ডে আসা যাক, তাতে মাইক কি বাজবে নলে বাজবে না, এটা মানতে হবে। যদি মাইক কি দেখতে চাও, আনন্দ করতে চাও এবং বাজাতে চাও, এটা মানতে হবে সবাইকে। আমি বলছি মানতে হবে। এবারে কিছু যারা ভাড়া করো তারা এখানে মনে মনে ভাবছে যে
যে তাহলে রেটের ব্যাপারটা যে যাকে ভাড়া করবে তার সঙ্গে নিজেদের ব্যক্তিগতভাবে আলোচনা করে নেবে। যেটা হবে সেটা মালিক আর সেই মেম্বারের সঙ্গে আলোচনা হবে, যাতে সব দিকটা বজায় থাকবে। মাইকটি বাজবে, নলে অতএব মাইকটি বন্ধ থাকবে। বলো কি বলছো তোমরা? এই রাউন্ডের চোং ছাড়া আমরা আসতে পারবো না। চোং দেখছে অতিরিক্ত চোং, এই এত চোং কিসের? 4টে বক্স, ওরা বক্সটা দেখছে না, বক্সে কিন্তু বিশাল একটা আয়তন থাকে না। আর যে একটা মোটা হয়, এটা মোটা হয় না পাতলা হয় হয়তো, তাহলে অতটা কিন্তু আয়তন দেখছে না, ওরা বক্স নিয়ে কথা বলছে না, অতিরিক্ত চোং দেখছে, দিয়ে বলছে 2টো বক্স, 2টো চোং বাজাও। ওরা কি বলবে যে এই সব কমিয়ে দাও, পেটের চোংটা কমিয়ে দাও? কেউ কিন্তু বলে না পেটের চোংটা কমিয়ে দাও। রাউন্ডে চোং করো, পেটটা ফাঁকা থেকে গেল, তুমি দেখতে পাবে এতে চোঙের প্রভাবটা কমবে, অন্তত চোঙের চাপটা কমবে। তাই যে আমার যে বক্তব্যটা বললাম, এতে সবাই রাজি না? রাজি না থাকলে মাইকটি বন্ধ হবে, আর রাজি থাকলে মাইকটি চলবে। দেখো তোমরা কি বলছো, মাইকটি চালাতে চাও না, হ্যাঁ কি না? রেটটা নিজের মধ্যে ঠিক করে নাও। অনেকজনা ভাবছে এখানে, অনেকজনা দাঁড়িয়ে ভাবছে যে রেটটা, হ্যাঁ রেটটা নিজের মধ্যে অ্যাডজাস্ট করে নাও। যেমন মাল থাকবে, যেমন কোয়ালিটি মাল থাকবে, তার সেরকম রেট অনুসারে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করবে। চোখ থেকে একটু এড়িয়ে যেতে পারি, মাইকটা কোনো রকম চালাতে পারে, রাস্তাঘাটে অসুবিধা না হতে পারে, সেরকম চিন্তা ভাবনা রেখে সমস্ত বক্সে 24 মালই হোক, 16 মালই হোক, 30-এর মালই হোক, আমাদের বাংলা বক্সের শেষ বক্স হচ্ছে 30-এর মাল। 30 থেকে 36, 40, 45, 48 সবই বন্ধ থাকবে। 30 মাল, তাতে সবটাই কিন্তু রাউন্ডে বাজবে। এই যে 24টা চোং বললাম, 24টা চোং কেউ যদি নিজে ভাবে আমি পেটে বেঁধে দেবো টোটালটা, সেটা কিন্তু ভুল হচ্ছে। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, সবকটা নিয়ে পেটে বেঁধে দেবে, তা বললে হবে না। তাহলে পেটটা আমরা বন্ধ রাখলাম কি জন্য? সব জায়গায় রাউন্ডে রাখবো, রাউন্ডে না রাখলে সরকারের চোখে লেগে যাচ্ছে, পুলিশের চোখে লেগে যাচ্ছে। এই এতগুলো চোং, এই যে রাস্তাঘাটে যেসব পাবলিকরা মানে 2টো মাইক ক্রস করতে গিয়ে নিজেদের মধ্যে মারপিট লেগে যাচ্ছে, অকারণে মারপিট লেগে যাচ্ছে। আরে ভাই, তোমরা যদি মারপিট করার জন্য মাইকটা করো, তাহলে মাঠে নিয়ে মারপিট করো। রাস্তাঘাটে করছো, চাপটা কিসের হচ্ছে? আজকে আমাদের মাইকের ব্যবসাটা বন্ধ হলে মানছি সবারই কষ্ট হবে। তাহলে আমরা ধরো অন্য কোনো কাজ টুকটাক করে ফেলবো, যাতে আনন্দটা নষ্ট হয়েছে। তারা কি করবে? সারা বছর বাইরে পরিশ্রম করে সেই আজকে যে আনন্দটা করার জন্য বছরে একবার আনন্দ করবে, বছরে একদিনই আনন্দ করবে, তাহলে সেই আনন্দটা কোথায় গেল? ভাববে সেই আনন্দের কথাটা একবার। সেই আনন্দের জন্য আজকে কিছু মাল কমিয়ে যদি মাইকটা বাজাতে পারি, মাইকটা তো বাজাতে দিতে হবে। এটা অনেক রকম মানুষ আছে, অনেকজন একই কথাই ভাবছে, মাইকটা কমে গেলে কম্পিটিশন বন্ধ হলে আমরা মাইক ভাড়া করবো কি জন্য? তাহলে তুমি কম্পিটিশন করার জন্য মাইকটা ভাড়া করো, কেউ নাচো না তো, মাইকের সামনে নাচ করো কি জন্য হয়? তাহলে সেই জন্য আমরা এই চিন্তা ভাবনা নিয়েছি, যাতে সরকারকে বোঝাতে পারি যে আমরা মালটা পুরো অর্ধেক করে দিয়েছি, সরকারের নিয়মের ডেসিবেলের মধ্যে মালটা আমরা রাখার চেষ্টা করব। সেই জন্য এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে মান্যতা দিতে হবে, মান্যতা না দিলে মাইকটি বাজবে না। বলো সবাই কি বলছো? আমি এই নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। তা মালপত্র কি কি কমেছে সবই নিশ্চয়ই শুনে নিয়েছো। 16 মালের সঙ্গে কি থাকছে, 30 মালের সঙ্গে কি থাকছে, আর অধিক স্পিকারের বক্স থাকছে না। চোং কোটা এই থাকবে, চোঙের মধ্যে এক্সট্রা কোনো প্রেসার মিট র্যাক এক্সট্রা কিছু লাগানো থাকবে না, আর সেটা রাউন্ডের মধ্যেই বজায় থাকবে। আর এক্সট্রার মধ্যে এই যে বক্সের বিট, অতিরিক্ত প্রেসার, এই যে বক্সের বিট, এখন মাইক চালু করতে গেলে সরকারের নিয়ম কিছু মানতে গেলে আমাদের এখন বিটটা বন্ধ রাখতে হবে। মিউজিক তো আসছেই না, চোং যেহেতু কমে গেছে, মিউজিক অল্প আসবেই না আশা করছি। বিট এমনি মিউজিক কমই বেজে গেছে, এখন তো ম্যাক্সিমাম সময় গান হয়ে গেছে। তার বিটের মানুষকে মেনে নিতে হবে যে বিটটাও একটু বন্ধ রাখতে হবে, এটা মেনে নিতে হবে। তুমি গান বাজাও, প্লেন গান বাজাও, ডিজে গান বাজাও, এখন বহু রকম গান আছে, 1 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, বহু রকম গান আছে, তুমি সেইগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করো। কিন্তু কোনো রকম ভাবে বিটটাকে বর্জন করতেই হবে, নইলে সরকার এই ব্যবসা রাখবে না। উপস্থিত বড়দের আমার প্রণাম, আর আমার সমবয়সী যারা আছে তাদের ভালোবাসা। তো বাংলা বক্সের এখানে কথা হচ্ছে, যেহেতু আরসিএফ আমার আছে বা আর কজনের আছে এখানে আমি জানি না, তো আরসিএফ সম্বন্ধে বলছি, যখনই এরকম কোনো বিপদ আসে তখনই কিন্তু এরকম কথা শুরু হয়। আজকে দোষ গুণ এখানে কেউ কারোর বিচার করার অধিকার আমাদের নেই, তো আমরা বিচার করবো না। যখনই কোনো এরকম সংকট আসে তখনই কিন্তু এরকম কথা হয়, কমানোর কথা হয়, তারপর নেক্সট টাইম সেগুলো কিন্তু আবার চলে। তো এর আগেও আমরা দেখেছি এইরকমই হয়েছে। তো এর পরেরটাই যে এরকম হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেকেন্ড হচ্ছে, এই চালাবো ওই চালাবো, কি চালাবে? সমস্তটাই তো বন্ধ হয়ে গেছে। আগে কিভাবে ব্যবসাটা চলবে, কিভাবে পেটের ভাতটা হবে সেটা চিন্তা করুন, তারপর কি চালাবেন,
কি চালাবেন না, কোথায় কম্পিটিশন করবেন, কি বিট বাজাবেন, কি মিউজিক বাজাবেন, কি ডায়লগ বাজাবেন, সেগুলো চিন্তা করবেন। এবার এখানে যারা আছেন তাদের আমার তো যদি মনে করেন চালাবার দিকে, যদি সেই দিকে কোনো আলোচনাই আমি সেই থেকে ওঠে জানতে পারলাম না, কিন্তু যদি চালানোর দিকে কিছু চলে তাহলে আমার মনে হয় যে যে এলাকায় সংগঠন থাক নাই থাক যতজন মাইকওয়ালা আছে তাদেরকে জোগাড় করে এমএলএ এর কাছে যে ফার্স্ট সবাইকার এলাকায় এমএলএ এর কাছে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হোক। না জমা দেওয়া হয়েছে, ধরুন আপনাদের হয়েছে বা মেমারি হয়েছে বা কোথাও হয়েছে, কিন্তু আরো তো অনেক জায়গা আছে, যেমন আমাদের রায়না হয়নি, রায়না 2 নম্বর হয়নি। এবার সিস্টেমটা সব জায়গায় এক চলছে না। আরামবাগে যেমন মাইকের পারমিশন দিচ্ছে, আরামবাগে মাইক চলছে, কিন্তু জামালপুর থানায় মাইকের পারমিশন তো দূরের কথা, মাইক গেলে গাড়ি আটকে দিচ্ছে। তাহলে সিস্টেমটা এখন কি হবে, কি জায়গায় যাবে কেউ কিন্তু জানে না, কারণ রুলটা একভাবে আসেনি। নাহলে আপনার মাইক যদি ব্যান্ড হয় তাহলে টোটালি ব্যান্ড, আরামবাগ চলবে, জামালপুর চলবে না, মেদিনীপুর চলবে, বর্ধমান চলবে না, এটা তো হবে না। চললে সব জায়গায় চলবে, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হবে। এবার তার জন্য কি করতে হবে না করতে হবে, আমাদের যেহেতু পেটে লাথি বলছে সেই জায়গাটা আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই মুহূর্তে চিন্তা ভাবনা করুন পেটের ভাতটা কি করে হবে, কি বাজাবেন, কি করবেন, কে বক্স কমাবেন, কে বক্স বাড়াবেন, সেটা পরে চিন্তা ভাবনা করবেন। তার জন্য পরে মিটিং করার অনেক টাইম পাবেন, আগে ব্যবসাটা কিভাবে চলবে সেই দিকে চিন্তা করুন। আমার তো এটুকুই মনে হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিয়ে তো আমার তরফ থেকে একটাই কথা, 24টা চোখ আর 30 স্পিয়ারই থাকুক। আর অনেক পার্টিরাই বলতে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি বেশি কথা বলবো না, আমার যে সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই খুঁজছি আমরা, কোনো চাপ নেই, ঠিক আছে। একটা সেট আছে, 10টা সেট আছে। তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়, নতুন সরকার যেহেতু এসছে। আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে। সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে। আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে। তো তোমরা যদি আনন্দ করতে চাও বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে, আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব না, ঠিক আছে। আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলেই আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে, প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে, বা 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার ভরে যদি আজকে আমার পয়সা আছে, আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব, আর যে যেখান থেকে আছে সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে। এখানে সবাই গাড়ি কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে, অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য যে মাইক ম্যান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। নমস্কার, আমি ইমাম সাউন্ড সেন্টার থেকে বলছি। তো এই যে মাল কমানো হচ্ছে এতে পরে কেউ ভেঙে পড়বেন না, কারণ এটা যাতে সরকারের কাছ থেকে মানে আমরা বিনতি করে চালু করতে পারি, তার জন্য আর কি এই নিয়মটা চালু করছি। তো ভবিষ্যতে আবার সব ঠিক হয়ে যাবে। এবং আমার আন্ডারে বা আমার নিচে 10 জন কাজ করে, তারাও আজকে বেরোজগার হয়ে দাঁড়িয়ে আছে আমার মতনই। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে মালটা একটু কমিয়ে পারমিশনটা বার করানো যায়। আর রোড জাম করে বা রোড ব্লক করে অ্যাম্বুলেন্স আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স সাইড পাচ্ছে না, তো এতে করে আরো আমাদের পরিবেশটাকে আমাদের কাছেই পরিষ্কার করে রাখতে হবে। তো এটাই আমার বলার ছিল, আর বেশি কিছু বলছি না। তো পরিবেশটাকে আমাদের কাছেই মানে পরিষ্কার করে রাখতে হবে। তো চলো, ধন্যবাদ।
প্রত্যেকটা মাইক যারা ভাড়া করছো তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা যে স্ট্যাটাস মারছো এই স্ট্যাটাসটা যদি না মারো তাহলে আমি বলবো আমার তথ্যে যেটা হয়েছে সেটা সফল হয়েছে। এই স্ট্যাটাস মারার ফলে এখানে যে আমার মাইকটা যাচ্ছে, ওখানে পাপাই মাইক যাচ্ছে, ওখানে স্টার সাউন্ড মন্টুদার মাইক যাচ্ছে, এটা কিন্তু প্রশাসন জানতে পারছে, তাতে রোড থেকেই না মাইকটা অ্যাটাক হয়ে যাচ্ছে। এটা যদি না করা হয় তাহলে খুবই ভালো মনে হয়। আমি চিরঞ্জিত বলছি, সকলে আমাকে চেনো। সবাই চুপ করো। আমি বলতে চাইছি মাইক মালিককে এক হতে হবে। এই যে বলছে চোম কমাতে হবে, চোম কমবে দেবে, কিন্তু একটা কথা, আমাদের মাইক মালিক এমন আছে হবে আর্টিস্ট, বললো 24টা চোম, সবাই ভালো করে কথা শুনবে, কেউ কথা বলবে না। বললো 24টা চোম, 24টা চোঙই লাগাবে সবাই, সমস্ত মাইক মালিক, কিন্তু লাগাবে কত 24 ইঞ্চি, ওই 30-এর মালে পুরো ভর্তি হয়ে যাবে, এরকমই হবে। তাহলে সবাই বলো কত ইঞ্চি চোম? 18 ইঞ্চি চোম থাকবে, তাহলে এরকম, তাহলে এরকমই নিয়ম করতে হবে, নিয়ম করতে হবে এক, তাহলে সবার 18 কি 20 একই থাকবে, তা নয়। মালিক এখানে অনেক আর্টিস্ট আছে, 12 ইঞ্চিতে 15 ইঞ্চি ঢোকে, 18 ইঞ্চিতে 12 ইঞ্চি ঢোকে, সবই হতে পারে। এটা কালকে আলোচনা হয়েছে, আগে আমি বলি ওইসব ব্যাপার নয়, মালিক আগে এক হোক, ঠিক আছে? কোনো যারা ভাড়া করছে তাদের কোনো দোষ নয়, তারা টাকা দিয়ে ভাড়া করছে, ওরা করবে, যে কেউ যদি বড় বেশি করে তাকে ভাড়া করবো। কারণ আমি কখনো প্রথম কথা বলছি, কখনো আমি মাইক্রোফোন ধরিনি, আমার হাত কাঁপছে, নার্ভাস লাগছে, কেউ খারাপ দেবো না। আমার বক্তব্য একটাই, সমস্ত মাইক মালিক আগে এক হও, তারপরে চিন্তা ভাবনা করবে মাইক বাজবে কি বাজবে না। নতুন প্রশাসন এসেছে, এখন চাপ দিচ্ছে, দেবে মাস দুয়েক, সকলেই জানো, কারণ নতুন এসেছে যখন সে একটা কাজ দেখাতে চাইছে, সে দেখাবে, কিন্তু মাইক মালিক এক হও, যে আমরা করলে 15 ইঞ্চিতেই থাকবো, 18 থাকবো। আমি সত্যি কথা আমি করেছি 4 মাস আগে বক্স করেছি 30-এর মাল, 2 দিন বাদে এলো কি বিগ বক্স, ঠিক আছে? আমি যদি আপডেট না করি আমার বক্সটা বসে যাবে, ঠিক আছে? এইটাই মেন ব্যাপার। আমি তো মন্টু থেকে বলছি, এত কিছু সবাই 5K 4K চলছে, একদিন মালিকটা বলছে দাদা আমি কি করব, যে সবাই 5K, আমার বক্সটা ভাড়া হবে কি হবে না, মানুষটা চিন্তিত। কারণ একটা কেনা কোনো ব্যাপার নয়, যে মানুষরা এত ক্ষতি, যে পুড়ে যাচ্ছে, হচ্ছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার বক্স পড়ে নে? সকলেই জানো আমার চৌগ্রামে বক্স পড়ে গেছিল বা স্পিকার গেছিল, সামান্য 20খানা গেছিল, কিন্তু এই বাংলা বক্স জগতে কেউ আছে যে আমার বক্স পড়ে নে? কারণ মাইকা লাল নেই, কেউ বলতে পারবে না যে পড়ে নে, সবারই কষ্ট হচ্ছে, কেউ বলতে পারছে না, মুখ ফেটে যাচ্ছে, মুখ ফাটছে না, ঠিক আছে? এইটাই ঠিক আছে, আগে মাইক মালিক মালিক যারা ভাড়া করো সবাই কি বলছি, যারা বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছ, আরে ভাবছো আমরা এখানে ফাঁকা বলি যাচ্ছি, এতক্ষণ যে কথাগুলো, যে কথোপকথন আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্সে আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবার সামনে। এইটা কি সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছো তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজন দূরে চলে যাচ্ছে ধিক্কারে, একভাবে শুধু এই একই বুলি চলে যাচ্ছে, ওই বুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে, সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। তো সবার প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স, 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না, এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোনো রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকেই মানতে হবে, এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোনো রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোনো রকম হাইফাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে, সেসব কিছু লাগানো যাবে না, ইউনিটি ইউজ করতে হবে, যাতে আরো বেশি আওয়াজ হয়, সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো, সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না, 15 ইঞ্চি স্পিকারে বেশি উদ্দে লাগানো যাবে না, 18 ইঞ্চি 20 ইঞ্চি 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, কেউ যেন আরসিএফের কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়
যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সব কিছুটাই একইভাবে চলবে। এবং যেগুলো এক রাতের কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলেরা বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল, এতদিন চলেনি কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই যেহেতু জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসের বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16 ও 30 স্পিকার বক্সে কোনো রকম 16 ও 30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের 30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোনো রকম মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয় আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতির চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোনো রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে আসতে যে গানগুলো চলে, কোনো রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয় ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোনো রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোনো রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা যেখানে জনবসতি এলাকা সেসব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখেই মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগেতে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন বের করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও যে কম্পিটিশন বা ধরো রোড তো যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটা নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যা সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40টা স্পিকার ভরবে, কেউ 50টা স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তাই সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। বলছি বসে বসুন, হাওয়া হাওয়া বলা হয় না, এটাই বলি। আর একটা যেটা সবারই আলোচনা হচ্ছে এখানে যে বড় বক্স যারা করেছে যারা 36 স্পিকার 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তা সেই বক্সগুলো কবে কাটিং হবে? তো টাইম দিতে গেলে দেখো টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন কথা, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যাওয়া হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকার জমা দেওয়া হবে, তারা যবে থেকে ভাড়া খাটতে বলবে, যারা ভাড়া বেরোবে, আমার যদি পরশু থেকে ভাড়া থাকে, আমার বক্সও 32 স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশু দিন থেকে নর্মাল 30 স্পিকার নেই ভাড়া খাটবো, তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি সেটা একটু জিজ্ঞেস। তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, তো আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয়েছে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ,
তার বেশি 24 ইঞ্চি মানে 24টা চোঙ বলেছে বলে কেউ লাগিয়ে দিল 30 ইঞ্চি চোঙ, মানে একটা মানে বড় হাড়ির মতো চোঙ, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না, কারণ সেই আওয়াজটাতে একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোনো রকম যাওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। আমার 18 ইঞ্চিতে বক্সটা আছে, ক্যাবিনেটটা কি হবে? আমি তাহলে 18 ইঞ্চি চালাবো তো? বলছে এই যে সবাই এতজনা বলছে যে ধরো রাখো আমার কি হবে, আমার বিগ বস কি হবে, আমার বড় মেশিন কি হবে, তাহলে এই যে বক্তব্য হচ্ছে, আমি প্লিজ সবাইকে একটা কথাই বলবো, সে দাদাদেরকে বলবো এখন মেমারি থানায় চলো, সামনে লাইন আছে, স্যারকে বলবেন এই যে কথা বলার সুযোগটা আমরা পাচ্ছি না, ওইখানে মুখে মুছে দিচ্ছে ডাইরেক্ট, আমি এরকম কথাই বলছি। হ্যাঁ, ডাইরেক্ট একদিনকে যখন আমাদের জানি থানায় যখন স্যার ডেকেছে, একজনের জিজ্ঞেস করছে গরিব ঘরে মানুষের, যাই হোক একটা ভিডিও জানদিকে থানায় একটা ভিডিও দেখে ভাইরাল হয়েছিল কম করে, তো কি এসকে সুলেমান বলে নাম, তো সেই ব্যক্তি যখন জিজ্ঞেস করছে স্যার আমরা খাবো কি করে, তখন ডাইরেক্ট বলছে যে টোটো চালাবো গা, তারা এরকম ব্যবহার করছে। তাহলে তারা আজকে চাকরি করে বলে তাদের একটা জিনিসটা মানে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি করে চলে সেই জিনিসটা ভাবে না। আর আজকে মালিকের যদি সেই জিনিসটা ভাবে যে এই মেশিন কি করে কমাতে হবে বা এই কমাতে হবে, সেই জিনিসগুলো বা কাটতে পারবো না গরিব ঘরে ছেলে, তাহলে পরিষ্কার করো দাদা, চলে যাও থানায়, মেমারি থানায়, তোমার জন্য মেমারি থানা সবসময় ওপেন আছে, গিয়ে কথা বলে আসো, তাহলে সব থেকে ভালো হয়। তারপরে থানায় যারা গিয়েছে তারা এখানে বক্তব্য করে দিচ্ছে, আমরা এই 3-4 দিন ধরে ঘুরছি বলে কতক্ষণ মুখ দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, যারা যায়নি তারা বুঝবে জিনিসটা, একবার যাক থানায় খালি বুঝতে হবে কি অবস্থা হচ্ছে, ঠিক আছে, কিরকম হেনস্থাটা করছে, যে মানুষকে মানুষ বলে মানে মনে করবে সেই জিনিসটা, সেই জিনিসগুলো বলছে দেখো।